বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন? তো চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমাদের প্রথমে লাগবে চাল এবং ডাল। আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি, মুগ, মুসুর এবং ছোলার ডাল। আপনারা চাইলে কিছু কম বা বেশিও নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, চাল এবং ডালের ওজনটা যেন সমান হয়। এবার আমি ওগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আরও কিছুটা জল দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো এবং নুন। কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার ওটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি একটা আলাদা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে ভেজানো সয়াবিনগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে সয়াবিনটাকে স্কিপ করেও যেতে পারেন। সয়াবিনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু এবং বটবটি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা লাউ এবং কুমড়ো। বৃষ্টির জন্য বর বাজারে যেতে পারেনি, তাই আমার ফ্রিজের মধ্যে যেটুকু সবজি ছিল তাই দিয়েই আমি খিচুড়িটা বানিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। অনেক সময় কি হয়, কাঁচা সবজি ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিলে কেমন একটা আষ্টে গন্ধ লাগে। সেই গন্ধটা যাতে না লাগে তার জন্যই আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি সবজিগুলোকে। তবে হ্যাঁ, খুব ভালোভাবে না ভাজলেও হবে, একটুক্ষণ নাড়িয়ে নিলেই হবে। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সবজিগুলোকে ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি খিচুড়ির মধ্যে দিয়েছি কাঁচা পুঁই পাতা এবং ভেজে রাখা সয়াবিন। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আলাদা একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। তারপর দিয়েছি টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার এই মশলাটাকে ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার নামানোর আগে আমি খিচুড়ির মধ্যে ঘি এবং গরম মশলা দিয়ে দেব। ঘিটা যখন দিয়েছিলাম তখন আমার ভিডিও করা হয়নি। এবার গরম গরম পরিবেশন করুন। খিচুড়ির সাথে আমরা আর কিছু নিইনি, ওই আলু ভাজা, পটল ভাজা এবং ডিম ভাজা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম।